এর আগের দিনে 26-এর ক্লাস হয়েছিল, 5th চ্যাপ্টারটা শেষ হয়েছে। তো মোটামুটিভাবে এটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। 5th চ্যাপ্টার এবং 6th চ্যাপ্টার যে ছিল মহাপরিনির্বাণ সূত্রে, এটা বলেছিলাম যে এটা একেবারেই কুশিনাড়ার ঘটনা। এবং কুশিনগরের যে 5th চ্যাপ্টারের শুরুতে বলা হচ্ছে যে বুদ্ধের অন্তিম শয্যা পাতা হয়েছে দুটি শাল গাছের নিচে, এবং সেই সময়তেই আনন্দের সাথে বুদ্ধের যে কথোপকথন হচ্ছে। এরপরে 6ষ্ঠ অধ্যায় আছে, ষষ্ঠ ভানবার পালিতে। এখানটাতেও একদম শুরুর দিকটাতে কিছুটা কথোপকথন আছে, তারপর বুদ্ধের দেহত্যাগ এবং দেহত্যাগের পরে কিভাবে তার সৎকার করা হয়েছিল এবং বিভিন্ন স্তূপ যে তৈরি করা হয়েছিল সেই বিষয়গুলো বলা আছে। স্যার 57 যে আছে, অথক ভগবা, তারপরে ভগবান আয়ুষ্মন্তং আনন্দম, আয়ুষ্মান আনন্দকে আমন্ত্রেছি, ডাকলেন। সিয়া খো অনানন্দ, এই জায়গাটা একটু কঠিন আসে, তবে এইখানের কথাগুলো এক্সেলেন্ট কিছু বলা আছে। তো সিয়া যে আছে এইটা হচ্ছে এটা লেখার একটু সমস্যা হচ্ছে কোনো কারণে। অস যে ধাতু আছে তার একটা ফরমেশন, অস ধাতুর রূপ দেখবে মোস্ট প্রবাবলি 18 যে ক্লাস আছে ওখানে দেয়া আছে, 18 না 19-এ। তো ওখানে শিয়া একটা হয়, মানে অস ধাতু মানে হওয়া বোঝায়, অত্তি সন্ধি অসি অর্থ অস্মি অস, মানে সে হয়, তারা হয়, তুমি হও, তোমরা হও, আমি হই, আমরা হই। এর যখন সপ্তমী বিভক্তি হয় তখন একটা শিয়া সিউং বলে রূপ হয়, মানে অসের অটা কেটে গেল, তো সকার পরে রইল শুধু স থেকে তার হচ্ছে শিয়া সিউং, মানে যেটা অসেইয়ুং হওয়া উচিত ছিল এই সপ্তমী বিভক্তিতে, এইয়ুং এইয়া সিয়া, তো এরকম হয়, সেই জায়গায় শিয়া সিউং হয়, ওই দুটোতেই হয়। আর অশ্ব আর অশ্বুং এরকমও দুখানা রূপ হয়, অশ্ব অশ্বুং, অশ্বসী অশ্বথ স্বামী অশ্যাম, এরকম ধরনের রূপ হয়, মানে তার হওয়া উচিত বা এটা হতে পারে। অসধাতু বিভার্ব আছে, সপ্তমী বিভক্তিতে কি হয়, যদি হয়, হওয়া উচিত বা হতে পারে, এই সামর্থ্য সম্ভাবনা এগুলো বোঝায় সপ্তমীতে। শিয়া মানে এটা হতে পারে। শিয়া খো পন আনন্দ, খো পনটা তো আলংকারিক, আনন্দ হচ্ছে হে আনন্দ, হে আনন্দ এটা হতে পারে। তুমহাকং এবং অস্য, তুমহাকং মানে তোমাদের, তুমহ যে শব্দ আছে আর তোমাদের, এর হচ্ছে ষষ্ঠীর রূপ হচ্ছে এবং অশ্ব, এবং মানে এইরকম অশ্ব, যেটা এই শিয়া আর অশ্ব দুটো সেম ভার্বের দুটো ফর্ম, এটাও হতে পারে এটাও হতে পারে। এরম হতে পারে যে তোমরা ভাবছো, বা এরকম যে হতে পারে সেটার পসিবিলিটি আছে, এইরকম ভাবে একটা ট্রান্সলেট করা হয়, there is possibility that it will occur to you, মানে তোমাদের এরকম হতে পারে কি, অতীত সত্যগং পাবচনং নথি নো সত্যাতি। তো এইরকম চিন্তা হতে পারে, কীরকম বলছে, অতীত সত্যগং পাবচনং, পাবচন হচ্ছে প্রবচন। এই লেখাটা কোনো একটা কারণবশত চেপে যাচ্ছে, মানে স্পষ্ট আসছে না পুরোটা। প্রবচন মানে উক্তি বোঝায়, সেইটা কীরকম উক্তি, অতীত সত্যুগম, সত্যু এখানে হচ্ছে কোর ওয়ার্ড, বা অতীত
সত্তা যে শব্দটা আছে, শাস্তা, টিচার, তো শাস্তা অতীত হয়েছেন এই রকম, তো অতীত সত্তা থেকে অতীত সত্যুকং পাবচনম, শাস্তা অতীত হয়েছেন এই রকম কথা উঠতে পারে। নথি নো সত্তাতি, আমাদের শাস্তা আর নেই, নো মানে আমাদের, এই তুমহাকং তোমাদের, নো বা অমহাকং হচ্ছে আমাদের। অম্ভ শব্দের ষষ্ঠী বহুবচন। তো ন খো পনেতং, ন খো পন যুক্ত এতং, এই খো পনটা আলংকারিক, এতং মানে হচ্ছে এইটা, এইরকমটা আনন্দ, হে আনন্দ, নখ পনিতং এবং দর্শবং, এইরকমভাবে দ্রষ্টব্য নয়, মানে এইরকমভাবে তোমরা এটা দেখবে না। এই দর্থব্য বা দ্রষ্টব্য হচ্ছে ফিউচার পার্টিসিপল। ফিউচার পার্টিসিপলের যে রূপগুলো হয়, মানে যে অর্থ হয়, সেখানে দেখবে এটা হতে পারে, এটা হওয়া উচিত, এইরকম অর্থ হয়। এবং ওইখানে মোস্ট প্রবলি নোটে একটা কথা মেনশন করা ছিল, সপ্তমী যে বিভক্তি এবং ভবিষ্যৎকালের যে বিভক্তি, সেইটার সাথে ফিউচার পার্টিসিপলের একটা সাদৃশ্য আছে, যে এটা হবে, এটা হতে পারে, এটা হওয়া উচিত, এইরকম। এটা হওয়া উচিত না, বা এইভাবে দেখা উচিত না, এইভাবে দ্রষ্টব্য নয়, এটা বুদ্ধ বলছেন যে আমাদের শাস্তা চলে গেছেন, যে গুরু যিনি পথপ্রদর্শক তিনি চলে গেছেন। তো কি কর্তব্য? তো বলছেন ইয়ো গো, ইয়ো মানে হচ্ছে যেটা, জো এর সাথে ধম্ম বিনয়, দেশিত পৈয়ত্ব, এই এবং এই সো, এই সব কটা হচ্ছে সমান বিভক্তিতে আছে, এটা প্রথমা এক বচনে, যে ইয়ো ধম্ম বিনয়, যে ধর্ম এবং বিনয়, ময়া দেশিত, ময়া মানে আমার দ্বারা, এটা অম্ভ শব্দের রূপ হচ্ছে, অম্ভ শব্দের তৃতীয়া, মানে আমার দ্বারা দেশিত, আমার দ্বারা উপদিষ্ট হয়েছে। পৈয়ত্ব, পৈয়ত্ব মানে ডিক্লেয়ার, পৈয়ভীতি একটা ক্রিয়া ছিল, এর আগে পেয়েছ, ডিক্লেয়ার করা, প্রিপেয়ার করা বোঝায়। তো ডিক্লেয়ার্ড বাই মি, আমার দ্বারা মানে ঘোষিত হয়েছে, সো সেইটি। এই বউ মানে হচ্ছে, এই নো যেমন হচ্ছে আমাদের, বউ মানে হচ্ছে তোমাদের, এটা দুটোই হচ্ছে অম্ভ এবং তুম্ভ শব্দের বিকল্প রূপ। বউ মানে হলো তোমাদের, এটা তুম্ভ যে শব্দ আছে, তুম্ভ শব্দের ষষ্ঠীর বহুবচন, তোমাদের সত্তা, শাস্তা মানে গুরু। কখন? মমচ্চয়েন, এটা সন্ধি হয়েছে, ভাঙলে পাওয়া যাবে মম আর অচ্চয়েন। মম মানে আমার, অচ্চয় মানে হচ্ছে মৃত্যু, আর অচ্চয়েন মৃত্যুর পরে। পুরোটা বললে ইয়ো যেটা, গো তোমাদের বা তোমাদের জন্য, ষষ্ঠী চতুর্থী দুটোরই বহুবচন হচ্ছে তুম্ভ শব্দের। আনন্দ হচ্ছে হে আনন্দ, তাহলে হে আনন্দ, ইয়ো যেটা, গো তোমাদের উদ্দেশ্যে, ধম্ম চ বিনয় চ, ধর্ম এবং বিনয়, ময়া দেশিত আমার দ্বারা উপদিষ্ট হয়েছে, বা ময়া পৈয়ত আমার দ্বারা ঘোষিত হয়েছে, সো সেইটি, গো তোমাদের, মম অচ্চয়েন আমার মৃত্যুর পরে, সত্তা শাস্তা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরেকটি কথা বুদ্ধ বলছেন, যে যথা খো পনানন্দ, পনযুক্ত আনন্দ, হে আনন্দ যথা যেমন, খো পনাটা আলংকারিক হচ্ছে, এতরহি এখন, এটা একটা অব্যয় আছে, এটা বোধহয় অব্যয় লিস্টে আছে। ভিক্ষু, ভিক্ষুগণ, এটা ভিক্ষু বানানটা দীর্ঘও আছে, ভিক্ষু, ভিক্ষু, ভিক্ষব, অনেক ভিক্ষু বহুবচনে আছে। অইয়ময়ং মানে একে অপরকে, আবুস বাদেন সমুদাচরন্তি, সমুদাচরতি মানে হচ্ছে ডাকে, অ্যাড্রেস করে, সমুদাচরন্তি, ভিক্ষু সমুদাচরন্তি, ভিক্ষুরা আচরণ, একে অপরকে ডাকে কিভাবে? আবুস বাদেন, আবুস একটি পালি শব্দ, এটা হচ্ছে মানে সমানে সমানে যে সম্বোধন হয়, ভাই বন্ধু এইরকমভাবে সম্বোধন করে। নখ মমচ্চয়েন, এই এগেন মমযুক্ত অচ্চয়েন, আমার মৃত্যুর পরে বা দেহত্যাগের পরে
এবং সমুদাচরিতব্যং, এইরকমভাবে বলা উচিত না। এখন এই যে একটা কথা আমি বলেছিলাম, 1 থেকে 12 পর্যন্ত যে ক্লাসগুলো আছে তার যে কন্টেন্ট, এটা সর্বত্র প্রয়োগ আছে এবং ওই জায়গাগুলো ফ্লুয়েন্ট রাখতে হবে। সমুদাচরতি ডাকে, অ্যাড্রেস করে, সমুদাচরিতব্যং ডাকা উচিত, ফিউচার পার্টিসিপল হয়ে যাচ্ছে। সমুদাচরিত মানে অ্যাড্রেসড, ডেকেছিল। সমুদাচরন্ত বা সমুদাচরমান প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, যে অ্যাড্রেসিং। সমুদাচরিত্বা সমুদাচরিতুম মানে ডেকে, ডাকতে। এই জায়গাগুলো ফ্লুয়েন্ট রাখতে হবে। এবং অন্যান্য যদি সমুদাচরেই ডাকা উচিত, সমুদাচরিষ্যতি ডাকবে, সমুদাচরি ডেকেছিল, তো এই জিনিসগুলো ফ্লুয়েন্ট রাখতে হবে। এবং এই হাতড়াতে গেলে হবে না। আমি বহু ক্ষেত্রে দেখেছি গ্রামারে সব ক্লাস কমপ্লিট হয়ে গেছে, তারপরে মানে ত্বা তুমটাকে রেকগনাইজ করতে পারছে না যে কোনটার কী অর্থ হয়। এইরকম হলে হবে না। দরকার হলে যখন পালি পড়তে বসবে একবার এটা ওই যে চার্ট আছে একবার রিডিং করে নেবে, অথবা সামনে দেয়ালে যে চার্টগুলো দেওয়া হয়েছে সেগুলো মানে সঙ্গে নিয়ে পড়তে বসবে। তো বলছি ন চরিতব্য মানে এই রকম আচরণ করা উচিত না বা এইভাবে বলা উচিত না। সবাইকে এরকম বন্ধু বন্ধু বলে এই করব। কি করবে তাহলে? থের তরেন আনন্দ, হে আনন্দ। এই সম্বোধন পদ পালিতে প্রথমে বসেন, এটাকে আগে এনে ট্রান্সলেট করে নিতে হবে। আনন্দ, হে আনন্দ। থের তরেন ভিক্ষুনা, দুটোই তৃতীয় বিভক্তি। থের মানে স্থবির, আর থের তর স্থবিরতর মানে বয়স্কতর ভিক্ষুনা, ভিক্ষুর দ্বারা। নবকতর, নব থেকে নবক, নবকতর। ইয়ঙ্গার মানে এল্ডারার ভিক্ষু, একটা ইয়ঙ্গার ভিক্ষুকে নামেন বা গোত্রেন বা আবুষবাদেন বা সমুদাচরিতব্য। আচ্ছা, এইখানটা একটুখানি বলছে এ নবকতর ভিক্ষু, ইয়ঙ্গার মং, সমুদাচরিতব্য, এই সমবিভক্তি হচ্ছে। প্রথমা, এটাও প্রথমা। এটাকে ট্রান্সলেশন করার হচ্ছে নবকতর ভিক্ষু সমুদাচরিতব্য। এ ইয়ঙ্গার মং শুড বি অ্যাড্রেসড। কিভাবে? নামেন বা গোত্রেন বা আবুষ বাদেন, নামের দ্বারা বা গোত্রের দ্বারা অথবা আবুষ এই শব্দের দ্বারা। বাই নেম, বাই ক্ল্যান অ্যান্ড অর বাই দ্য ওয়ার্ড আবুষ। এই কার দ্বারা? থের তরেন ভিক্ষুনা, বাই ওল্ডার মং বা ওল্ডারার মং, এরকম। নবকতরেন ভিক্ষুনা আর ইয়ঙ্গার ভিক্ষুর দ্বারা, থেরতর ভিক্ষু বয়স্কতর ভিক্ষু, ভন্তে তিবা আয়স্মা তিবা সমুদাচরিতব্য। ভন্তে অথবা আয়ুষ্মান ভেনারেবল অর্থে সমুদাচরিতব্য বলা উচিত। থেরতর ভিক্ষু সমুদাচরিতব্য। এই ওল্ডার ভিক্ষু শুড বি অ্যাড্রেসড ভন্তে তিবা আয়স্মা তিবা, ভন্তে और আয়স্মা নবকতরেন ভিক্ষুনা, বাই এ ইয়ঙ্গার মঙ্ক। তৃতীয় বিভক্তি হচ্ছে এইটা। তাহলে এইখানে একটি উপদেশ গেল। এর আগে একটি গেল যে অতীত সত্যকম কাবসনম, যে আমি চলে গেলে ভেবো না যে তোমাদের আর কেউ নেই, আমি যে ধর্ম বিনয়ে উপদেশ দিয়েছি সেইটি তোমাদের গুরু। তারপর আরেকটি বললেন যে বয়স্ক ভিক্ষু ইয়ঙ্গার ভিক্ষুকে নাম ধরে, গোত্র ধরে বা আবুষ বলবে, আর নবীন ভিক্ষু তিনি বয়স্ক ভিক্ষুকে ভন্তে অথবা আয়স্মা বলে সম্বোধন করবে। এরপর আরেকটি কথা আছে, আকাঙ্ক্ষমান আনন্দ সংঘ মমচ্চয়েন ক্ষুদ্রানুক্ষুদ্রকানি শিক্ষা পদানি সমূহনতু। আচ্ছা, ওই এই কয়েকটি শ্লোক আমি পাঠিয়েছিলাম কচ্ছায়ন বন্দনা বলে একটি গ্রন্থ থেকে, যে ওই কি প্রথমে ক্রিয়াপদ দেখবে, তারপর কর্তা, তারপর কর্ম ইত্যাদি কারক, তারপর তার বিশেষণ। এটা সিম্পল অ্যাপ্লিকেশন, যেটা অসাধারণ কথা। এটা আমি নিজে ট্রান্সলেশন করতে গিয়ে এটা উপলব্ধি করেছি যে এই প্রসেসেই অ্যাকিউরেট ট্রান্সলেশন হবে।
এখানে প্রথমে ভার্ব দেখতে হবে, সমূহনতু। সমূহনতু এটার মানে পঞ্চম বিভক্তি হচ্ছে তু অন্তু হিত মিম, সেই রকম। তো সে করুক এটা বোঝাচ্ছে। তো এটা দেখেই বোঝাচ্ছে এর কর্তা হচ্ছে প্রথম পুরুষ এক বচনে। সমূহনতু মানে অ্যাকচুয়ালি হন ধাতু যে আছে সেইটি অর্থ বোঝাচ্ছে, যে মানে খারিজ করা, বিনাশ করা, শেষ করা, এরকম বোঝাচ্ছে। তো কারা করতে পারে সেটা ফার্স্ট পারসন মানে প্রথম পুরুষ বোঝাচ্ছে। তো এখানে তাহলে প্রথম পুরুষবাচক কোনো থাকবে এক বচনে। এখানেই সঙ্গ, মমচ্চয়ন থার্ড কেস এন্ডিং, মানে অচ্চয়ন, মম হচ্ছে সিক্স কেস এন্ডিং, আনন্দ হচ্ছে আলোপন, আকাঙ্ক্ষ মানে হচ্ছে প্রথমা বিভক্তি, সঙ্গ হচ্ছে প্রথমা বিভক্তি, ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদানি হচ্ছে বহু বচন। প্রথমা বিভক্তি হচ্ছে ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদানি কিন্তু বহু বচনে, ফলং ফলানি, কিন্তু এখানে তু আছে, হনন্তু নেই। সুতরাং এইটা হচ্ছে না, এটাও হচ্ছে না, হচ্ছে এইটা। সঙ্গ সমূহনত, সঙ্গ বিনাশ করতে পারে, সঙ্গ শেষ করতে পারে। তার কি না, ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদানি, ক্ষুদ্র এবং অনুক্ষুদ্র যে শিক্ষাপদ আছে নিয়মগুলি, সেগুলিকে সঙ্গ শেষ করতে পারে। কখন? মম অচ্চয়ন, আমার দেহত্যাগের পরে। এই শব্দটা বহু জায়গায় আসছে। এবার যদি আকাঙ্ক্ষ মানটা নেওয়া হয় তাহলে আকাঙ্ক্ষা করলে, মানে আকাঙ্ক্ষতি মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা, আকাঙ্ক্ষ মানো উইসিং মানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, মানে যখন সংঘ ইচ্ছা করবে তখন ক্ষুদ্র এবং অনুক্ষুদ্র শিক্ষাপদগুলি সেগুলিকে বাতিল করতে পারে বা শেষ করতে পারে। এই যে এই জায়গায় বুদ্ধ এই কথাটি বললেন, তারপর আনন্দ আর জিজ্ঞাসা করতে ভুলে গেছেন যে কোনটা ক্ষুদ্র শিক্ষাপদ, কোনটা অনুক্ষুদ্র শিক্ষাপদ। সেইখান থেকে প্রথম সংগীতির পরে গিয়ে একটা গোলমাল হয়েছিল, যে এটা ফার্স্ট কাউন্সিলের নোটে পড়েছ, যে ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদগুলি কেন আনন্দ জিজ্ঞাসা করেনি, এটা সঙ্গ তার প্রতি একটা অ্যালিগেশন করে। তখন আনন্দ বলেন যে না, তখন আমি শোকগ্রস্ত ছিলাম যে তিনি দেহত্যাগ করুন, এই জন্য আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। এইটা হচ্ছে সেই জায়গাটি। প্রথম সঙ্গীতে গিয়ে সেটা করা যায়নি যে কোনটা অ্যাকচুয়ালি আছে, কিন্তু পরবর্তীতে মিলিন্দ প্রশ্নে উল্লেখ আছে যে যেগুলো দুঃকট আপত্তি, এগুলো মহাবর্গ চুল্লবর্গতে এই ধরনের নিয়মগুলো দেয়া আছে। আপত্তি মানে দোষ, মানে দুষ্কৃত আপত্তি, আর একটা আছে দুঃভাষিত। বয়ে ভয়ে আঁকা, দন্তস্বয়ে হর্ষইত, এই লেখাটা একটু এইরকম হচ্ছে কোনো কারণবশত। দয়সু বয়ে ভয়ে আঁকা, শয়ে হর্ষইত, দুর্ভাষিত, মানে যেটা খারাপ কাজ করা হচ্ছে এবং খারাপ কথা বলা হচ্ছে, উক্তি। এগুলো অনেকটাই মাইনর রুলস আছে, এই জন্য ক্ষুদ্র এবং অনুক্ষুদ্র বলা হয়। এবং এর জন্য সকল কোনো শাস্তিও হয় না, এই সংঘের মধ্যে একটা অ্যালিগেশন লাগানো হয় জাস্ট। এই হলো। এরপরে আরেকটি বলা আছে যে ছন্নস্য আনন্দ, এই আনন্দটাকে আগে আনতে হবে। হে আনন্দ ছন্নস্য ভিক্ষুণ, এটা ষষ্ঠী বিভক্তি, ভিক্ষুণ ষষ্ঠী বিভক্তি। ছন্ন নামক ভিক্ষুর মমচ্চয়ন, আমার মৃত্যুর পরে ব্রহ্মদণ্ড দাতব্য, ব্রহ্মদণ্ড দেয়া উচিত বা দিতে হবে। দাতব্য হচ্ছে ফিউচার পার্টিসিপল। কতম পন ভন্তে ব্রহ্মদণ্ড, এইখানে এবার আনন্দ জিজ্ঞাসা করছেন যে ব্রহ্মদণ্ডটা কি। ব্রহ্ম মানে পালিতে শ্রেষ্ঠ বোঝায়, আর দণ্ড মানে হচ্ছে, দণ্ড তো পানিশমেন্ট, মানে হাইয়েস্ট পানিশমেন্ট। কতম কীরকম ভন্তে, ব্রহ্মদণ্ডটা কীরকম? তো বুদ্ধ বলছেন ছন্ন আনন্দ, হে আনন্দ, ছন্ন ভিক্ষু, ছন্ন নামক ভিক্ষু, ইয়ং ইচ্ছেয় তং বদেয়, যা ইচ্ছা হবে তাই বলবে। সো ভিক্ষু হি নেব বক্তব্য, বক্তব্য
বলছে ভিক্ষুদের দ্বারা তার প্রতি কোনো কথা বলা উচিত না, মানে তার সাথে কোনো কথা বলা ভিক্ষুদের উচিত না। ভিক্ষুদের দ্বারা, ভিক্ষুহি পঞ্চমী। ন ওবদিতব্য। ওবদতি একটা ক্রিয়াপদ আছে, ওবদতি মানে উপদেশ দেয়া, তো তার থেকে হচ্ছে ওবদিতব্য। তো ওবদতি সে উপদেশ দেয়, ওবদন্তি তারা উপদেশ দেয়। আর ওবদিতব্য উপদেশ দেয়া উচিত। ন অনুশাসিতব্য, আর অনুশাসন করা উচিত না। এই বদতি, ওবদতি, অনুশাসতি, বলা উচিত, উপদেশ দেওয়া উচিত, অনুশাসন করা উচিত। ন লাগানো হয়েছে, তাহলে কথা বলাই উচিত নয়, না কথা বলা উচিত, না উপদেশ দেওয়া উচিত, না তাকে অনুশাসন করা উচিত, যা ইচ্ছে তাই বলুক। এইটা হচ্ছে ব্রহ্মদণ্ড। তো এইটি পরে তার প্রতি দেয়া হয়েছিল এবং কথিত আছে তারপর তিনি অনুতপ্ত হন, ধন্য নামক যে ভিক্ষু, এবং তিনি মানে সোজা পথে আসেন। তারপরে এরপরে এইখানেই আরও দু একটি উপদেশ আছে। এরপর বুদ্ধ বলছেন অথক ভগবা ভিক্ষু আমন্তেশি। তারপর ভগবান ভিক্ষুদেরকে ডাকলেন। শিয়া খোপন ভিক্ষবে, ভিক্ষবে হে ভিক্ষুগণ। শিয়া, এই শিয়া মানে ইট ইজ পসিবল, এইভাবে ট্রান্সলেট করতে হবে। এক ভিক্ষুস্যাভি, এক ভিক্ষু, এক ভিক্ষুস্য অপি, একটা ভিক্ষুরও, এটা ষষ্ঠী বিভক্তি প্লাস অপি হচ্ছে। একটা ভিক্ষুরও কংখা বা বিমতি, বা কংখা এবং বিমতি দুটো শব্দেরই অর্থ হচ্ছে ডাউট। বলছে যে একটা ভিক্ষুরও এরকম কোনো ডাউট থাকতে পারে, বুদ্ধে বা ইয়দি বা ধম্মে, বুদ্ধে বা ধম্মে বা সঙ্ঘে বা মজ্ঞে বা প্রতিপদায় বা, মানে বুদ্ধের মধ্যে ইন বুদ্ধ, ইন ধম্ম, ইন সঙ্ঘ, ইন মজ্ঞ, ইন প্রতিপদা মানে পথ বোঝাচ্ছে, মজ্ঞ আর প্রতিপদা একই। এইটা অনেক সময় মানে সেভেন কেসেন্ডিং আছে ইংরাজি ট্রান্সলেশনে, এটা তোমাদের পরে ক্লাস হবে। ওই মানে উইথ রেসপেক্ট টু এইভাবে ট্রান্সলেট করতে হবে যে ইট ইজ পসিবল দ্যাট দেয়ার ইজ ডাউট ইভেন এ সিঙ্গেল মঙ্ক উইথ রেসপেক্ট টু বুদ্ধ, ধম্ম, সংঘ, দ্য পাথ অর পটিপদা, মানে ওই একই বোঝায়। এটা থাকতে পারে, কোনো সংশয় থাকতে পারে। ভিক্ষব পুচ্ছত ভিক্ষবে, হে ভিক্ষুগণ জিজ্ঞাসা করো। মা পচ্ছা বিপটি সারিনো অপবদ্ধ, এইটা এই ফ্রেজটা এর আগে ওই মল্লদের কাছে যখন আনন্দ গিয়ে বলছেন সেইখানে ছিল, যে পচ্ছা পরে মা বিপটি সারিনো অপবদ্ধ। অপবদ্ধ মানে হবে, হবে না, অ্যাকচুয়ালি এখানটা একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে মা যখন থাকে, মা মানে না বোঝায়, তখন অতীতকালের বিভক্তি বসে, কিন্তু অর্থটা হয় মানে কাইন্ড অফ প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে, মানে এইরকম করবে না, করবে না এর জন্য এই মা মানে কীরকম বলবো, যে ধরা যাক বলা, বদতি, তাহলে বলবে না, বলা মানে বলবে না হচ্ছে ন বদিষ্যতি হওয়ার কথা, তুমি বলবে না, ন বদিষ্যতি। এমনি মা বলেও না বোঝায়, কিন্তু মাটা হচ্ছে আদেশ অর্থে হয়। মা বদিষ্যতি না হয়ে এইটা অদ্ভুতভাবে হয়ে যায় মা বদি, মানে এখানে হচ্ছে অতীতকাল রূপটা, কিন্তু অর্থ হবে ফিউচার টেন্সে, বলবে না, মা বদি। তারপরে মা মানে যে কোনো, মা করি করবে না, মা খাদি খাবে না। আর অহুবত্তটা ওই অহসির একটা ফরমেশন আছে, হবে মানে হবে না, কি হবে না, বিপটি সারিন, বিপটি মানে শোক বোঝায়, বিপটি সারি যার শোক আছে, জ্ঞান আছে জ্ঞানী,
মান আছে মানি, এরকম হচ্ছে। বিপটি সার যারা আছে, শোক যারা আছে, সে হচ্ছে বিপটি সারি। আর বিপটি সারিনও হচ্ছে প্লুরাল হচ্ছে তার। হিতকারী হিতকারীনও, বিপটি সারি বিপটি সারিনও। তো মা অপবর্ত হবে না, কি হবে না, বিপটি সারিনও। পচ্ছা মানে পরে। কিরকম শোকগ্রস্ত হবে না? সম্মুখী ভূত নো সত্তা অহসি। নো মানে আমাদের, সত্তা মানে শাস্তা, অহসি ছিলেন। শাস্তা আমাদের ছিলেন কিরকম? সম্মুখীভূত, সামনেই ছিলেন। নময়ং সক্ষিম হা, শক বলে একটা ধাতু আছে, এটাও 19 ক্লাসে মোস্ট প্রবাবলি ছিল। অর উড়িয়ে ভার্বের যে ফরমেশন, শক সক্ষী হয়, মানে শক্তি মানে হচ্ছে টু বি এবল, সমর্থ হওয়া। তার অতীতকালে সক্ষী, সক্ষিংসু, সক্ষী সক্ষী তীর্থ সক্ষিং সক্ষিম হা, মানে সে সমর্থ হয়েছিল, তারা সমর্থ হয়েছিল, তুমি সমর্থ হয়েছিলে, তোমরা সমর্থ হয়েছিলে, আমি সমর্থ হয়েছিলাম, আমরা সমর্থ হয়েছিলাম। ময়ং সক্ষিম হা, ন ময়ং সক্ষিম, আমরা সমর্থ হইনি, আমরা পারিনি। ভগবন্তং সম্মুখা পটিপুচ্ছিত, ভগবানের সম্মুখে প্রতি প্রশ্ন করতে, মানে ঘুরিয়ে যে তাকে জিজ্ঞাসা করব সেইটি জিজ্ঞাসা করতে পারিনি। যে আমাদের সামনেই তিনি ছিলেন। আমার এইখানে একটা আশঙ্কা রয়ে, মানে শঙ্কা রয়ে গেছিল, বা কোনো ডাউট ছিল বুদ্ধে ধম্মে বা সঙ্গে বা প্রতিপদায়, কিন্তু জিজ্ঞাসা করতে পারিনি। এইটা যেন পরে আর মা পচ্ছা বিপটি সারিন অবগত, পরে যেন শোকগ্রস্ত হয়ে না, তো জিজ্ঞাসা করে না যদি কোনো সংশয় থাকে। এবং বুদ্ধে এইরকম বলার পরে তে ভিক্ষু, সেই ভিক্ষুগণ তুনহি অহেসু, তারা মৌন হয়েছিল। এবারে একেবারে লাস্ট কথা, বুদ্ধের উক্তি। অথক ভগবা, তারপরে ভগবান ভিক্ষু আমন্ত্রেষী, ভিক্ষুদের ডাকলেন। হন্দ, হন্দ যে আছে, এইটা সংস্কৃতে হন্ত হয়। যাই হোক, হন্ত মানে সংস্কৃতে বলা হয় যে করুণ সম্বোধন। তো ইংরাজিতে আবার এটাকে ওয়েল বলে ট্রান্সলেট, ওয়েল, এটা মানে শুনতে এটা কেমন লাগে ট্রান্সলেট করতে, যে যাই হোক। তো হন্ত, ওহে বা হ্যালো এরকম বোঝাচ্ছে, ভিক্ষবে, হে ভিক্ষুগণ, দানি, দানি মানে হচ্ছে ইদানিম থেকে দানি, এখন, আমন্তয়ামি, আমি আহ্বান করছি, গো তোমাদের, গো মানে হচ্ছে তুম্ভ শব্দের সেকেন্ড কেসেন্ডিং এর প্লুরাল হচ্ছে গো, তোমাদেরকে, তোমাদেরকে আমি বলছি। কি বলছি? এইটা লাস্ট কথা, বয়োধম্মা সংঘারা, সংস্কার যেগুলো আছে সেগুলো হচ্ছে বয়োধম্মা। বয় মানে হচ্ছে ব্যয়, ব্যয় মানে ক্ষয় ব্যয় বোঝায়, বিনাশ, বিনাশ ধর্মযুক্ত হচ্ছে সকল সংস্কার। অপ্রমাদেন সম্পাদিত, অপ্রমাদেন মানে অপ্রমাদের সাথে, প্রমাদ মানে হচ্ছে মানে একটা আনকনসাসনেস, অপ্রমাদ মানে হচ্ছে কনসাসনেস। দেখবে সতী হচ্ছে জাগরণশীলতায়, স্মৃতির প্রতিশব্দ হচ্ছে অপ্রমাদ, মানে কনসাসলি মাইন্ডফুলনেসের সাথে সম্পাদিত সকল কর্ম তোমরা সম্পাদন করো, কারণ সকল কিছুই হচ্ছে অনিত্য। অয়ং তথাগতস্য পশ্চিমা বাচা, এইটা হলো তথাগতের অন্তিম বাক্য। তো এরপরে অনেকটা অংশ বাদ দেওয়া হয়েছে এই উক্তি বলার পরে। তারপর তথাগত যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান পর্যন্ত গেলেন। পঞ্চম ধ্যানের পরে হচ্ছে আমি কিছুটা একটা বলেছিলাম, ওই আকাশানঞ্চায়তন, তারপর হচ্ছে বিজ্ঞানঞ্চায়তন, নেবসাইয়ানাশাইয়ায়তন, তারপর হচ্ছে সংজ্ঞাবেদয়িত নিরোধায়তন, 9 নম্বর ধ্যান স্তর। ওই সংজ্ঞাবেদয়িত নিরোধায়তন যেখানে আছে সেইখানে কি আর কোনো সেন্স থাকে না, মানে বাহ্যিক ক্রিয়া সব লুপ্ত হয়, মানুষ মৃত হওয়ার মতন অবস্থা হয়। তো ওই রকম যখন সমাধিতে গেছেন তখন সকল ভিক্ষুরা ভাবছেন যে কি তথাগত কি দেহত্যাগ করেছেন?
তখন অনিরুদ্ধ বলে একজন ভিক্ষু ছিলেন, তিনি অভিজ্ঞ, তিনি বলছেন না, উনি এখন ওই সমাধিতে আছেন, সেই জন্য তার মানে কোনো বাহ্য লক্ষ্য নেই। তারপরে আবার ওই সংজ্ঞাবেদিত নীরদ থেকে সিঁড়ি দিয়ে যেমন ওঠা হয়, যেমন নামছেন, নেমে নেমসাইয়ানাশাইয়ায়তন, তারপরে বিজ্ঞানঞ্চায়তন, তারপরে অকিঞ্চনায়তন, তারপরে পঞ্চম ধ্যান, চতুর্থ ধ্যান, তৃতীয় ধ্যান, দ্বিতীয় ধ্যান, প্রথম ধ্যান, আবার প্রথম ধ্যান থেকে দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান। এই চতুর্থ ধ্যান থেকে পঞ্চম ধ্যানে স্টেজে যাওয়ার সময় তারপর তিনি পরিনির্বাণ লাভ করলেন, মানে দেহ ত্যাগ করলেন ওই স্টেজেতে। তো তারপরে যখন দেহত্যাগ করেছেন তখন আর কোনো শ্বাস প্রশ্বাস নেই। এখানে অনেকগুলো লাইন ছিল, বাদ দেওয়া হয়েছে। না হু অশ্বাস প্রশ্বাস ঠিত চিত্তস্য তাদিন সব্বাকার রূপেতে সম্বুদ্ধে পরিনির্মিত। এইখানে শ্লোকগুলো বেশ একটা খুব সুন্দর একটা মেলোডি মতন আছে, এবং অদ্ভুত বিষয়, পালিতে যে শ্লোকগুলো আছে হুবহু একই শ্লোক ললিত বিস্তর, মহাবস্তু, অবদান, যেগুলো সংস্কৃত বৌদ্ধ গ্রন্থ, একই শ্লোক একেবারে, এটা খালি সংস্কৃত ট্রান্সলেট করে আসে। তো বেসিক্যালি এগুলো খুব প্রাচীন উক্তি, সেগুলো সকল যে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সঞ্চারিত হয়েছে। যাই হোক, তো ওইটি এখানে বাদ দেওয়া এসে দিয়ে ওই এক একজন ভিক্ষু এসে এক একটি এরকম শোক প্রকাশ করছে এইরকম। তদা শ্রীয়ং হিংসনং তদা শ্রীলোমহংসনং সব্বাকার রূপেতে সম্বুদ্ধে পরিণমিত, এই ধরনের শ্লোকগুলো আছে। যাই হোক, তো তোমাদের মহাপরিনির্বাণ সূত্র বইটা দেয়া আছে, পারলে ওখান থেকে অন্যান্য অংশগুলো রিডিং করেও দেখতে পারো, একটা আগ্রহ তৈরি হয়, বাংলা অনুবাদটা অন্তত দেখতে পারো। এরপরে পালি অংশটা দেখা যাক। তো পরিনিব্বুতে ভগবতী, ভগবানের পরিনির্বাণের পরে সহ পরিনির্বাণা, পরিনির্বাণের সাথে সাথেই শক্র দেবানম ইন্দ্র, শক্র হচ্ছে শক্র, ইন্দ্রের একটা নাম, দেবানম ইন্দ্র, দেবতাদের ইন্দ্র মানে অধিপতি। ইন্দ্রদেব এসে ইমং গাথং অভাসী, এই গাথা বলছেন। কি বলছেন? অনিচ্ছাবত সংঘারা উৎপাদবয়ধম্মিন উপজ্জিত্বা নিরুজ্জন্তি তেষং রূপ সমসুখ। এই কথাটি প্রচুর ব্যবহার হয় বৌদ্ধদের ইয়েতে, মানে বৌদ্ধের শ্রাদ্ধ ইত্যাদি হলে এই অনিচ্ছাবত সংখ্যারা এইটা দিয়ে অনেকে কোটেশন করে। যেমন খ্রিস্টানদের এ হলে রিপ বলে, RIP, যে রেস্ট ইন পিস, তো সেইটি ওরকম অনেকে লিখে দেয়। যদিও ভারতীয়দের জন্য এই কথাটি বলা উচিত না, কেননা গাড়ির এত শব্দ হচ্ছে যে, কেননা আমাদের পুনর্জন্ম হচ্ছে, তো সুতরাং ওই পিস এসে থাকছে না, আবার গিয়ে কোথায় জন্মাচ্ছে। তো বৌদ্ধদের ওই রকম কেউ মারা গেলে এই অনিচ্ছাগত সংখ্যারা এইখানের এই কোটেশনটি লেখে, বলে অনেক সময় ফেসবুকে কমেন্টে এরকম লেখে। তো অনিচ্ছা মানে হচ্ছে অনিত্য, আর বত মানে হচ্ছে, এটাও আলংকারিক একটা সংখ্যা, সংস্কার সমূহ হচ্ছে অনিত্য। উৎপাদ বয় ধম্মিন, উৎপাদ মানে উৎপত্তি, আর বয় মানে হচ্ছে ব্যয়, উৎপত্তি এবং ক্ষয় ধর্মযুক্ত। ধম্ম থেকে ধম্মি, ধম্মিন ধর্মী, বলছে সকল সংস্কার হচ্ছে উৎপত্তি ধর্মী এবং ব্যয় ধর্মী, মানে উৎপত্তি হচ্ছে তার ধর্ম, আর ক্ষয়টা হচ্ছে তার ধর্ম। উৎপন্ন হয় আর বিনষ্ট হয়। উপজ্জিত বা নিরুদ্ধন্তি, উৎপন্ন হয়ে নিরুদ্ধ হয়। উপজ্জতি ক্রিয়াপদ আছে, উৎপন্ন হয় নিরুদ্ধতি। জয় জয়, আজকের লেখাটা একটু এরকম হচ্ছে, বুঝে নিয়ে লিখে নিও। নিরুদ্ধ হয় মানে বিনষ্ট হয়। তো উৎপন্ন হয়ে বিনষ্ট হয় এই সংস্কারগুলি। তেষং রূপসম সুখ, তাদের উপশম হলো সুখ, মানে সেগুলো শান্ত হলেই সেটা সুখ, মানে যদি সেগুলো উৎপন্ন না হয়। সংখ্যারা অনিচ্ছা, সংস্কার হচ্ছে অনিত্য। সংখ্যারা উৎপাদ বয়ধম্মিন, সব বিভক্তিগুলো মিলছে। সংখ্যারা নিরুদ্ধন্তি, সংস্কারগুলো নিরুদ্ধ হয়। তেষং তাদের, এই প্লুরাল হচ্ছে এই জন্য, উপশম সুখ, তাদের উপশম হলো সুখ। যাওয়া যাক।
অথক আয়ুষ্মা অনুরুদ্ধ, তারপরে আয়ুষ্মান অনুরুদ্ধ ভিক্ষু আমন্তেশী ভিক্ষুদের ডাকলেন। তো এইখানে গিয়ে ওই যে বলছিলাম যে সেই মল্লরা যেমন কান্নাকাটি করছে, কিছু কিছু ভিক্ষু ছিলেন যারা মানে তখনও সেই নির্বাণ লাভ করেননি, তারা যে বুদ্ধের দেহত্যাগ হয়েছে বলে সেই আছাড় খাছাড় করছে। আবর্তন্তি বিবর্তন্তি ছিন্ন পাতং পপতন্তি, এইরকম বুঝ লেগেছে। অপ্পেক হচ্ছে বাহা পজ্ঞয় খন্ডন্তি, এরকম আছে। মানে কেউ কেউ মানে পাশা ভার্টিক্যালি গড়াগড়ি দিচ্ছে, কেউ হরাইজন্টালি গড়াগড়ি, ডিগবাজি খাচ্ছে অথবা মানে গড়াগড়ি দিয়েছে, পাশাপাশি করছে। আর অনেকে হাত ধরে কাঁদছে, কে করছে, ওই গাছের গোড়াটা কেটে দিয়ে যেমন ধপ করে পড়ে সেই রকমভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়ে যাচ্ছে এইরকম। তো তখন গিয়ে অনুরুদ্ধ নামের যে ভিক্ষু ছিলেন তিনি বলছেন, অলং আবুষ, অলং মানে হচ্ছে নিষ্প্রয়োজন, এটা দেখবে অব্যয় লিস্টে ছিল। হে আবুষ বন্ধু, এইটা নিষ্প্রয়োজন বা থামো, অনেক সময় ট্রান্সলেশনে এনাফ বলে, এনাফ ফ্রেন্ডস বা ব্রাদার্স এরকম। মা সচিত্ত মা পরিদেবিত্ব, এইটা একদম টিপিক্যাল এইটা বোধহয় ট্রান্সলেশনে এসেছে কোন একটা সালে, আমি দেখেছিলাম। তো শোচ তি, এটা হচ্ছে মূল ক্রিয়াপদ। শোচতি, সে শোক করে। তাহলে এবার মা যখন হবে তাহলে মা শচি, তুমি শোক করো না। মা শচিংসু, তোমরা মানে সে শোক না করুক, তারা তে মা শচিন্তু, তারা শোক না করুক। মা ত্বং শচি, তুমি শোক করো না বা করবে না। তুমহে মা শচিত্ব, তোমরা শোক করবে না। এই শচিত্ব দেখেই বোঝা যাচ্ছে যে শচি তে শচিংসু ত্বং শচি তুমহে শচিত্ব, তোমরা শোক করেছিলে আর মা আছে বলে তোমরা শোক করবে না। মা পরিদেবিত্ব, পরিদেবতী একটা ক্রিয়া হয়, এটা হচ্ছে বিলাপ করা। বিলাপ করা বলতে দেখবে অনেকে গ্রামের দিকের বাড়ি হলে মানে সেই ঠাকুমারা ও গো তুমি কোথায় গেলে গো আমাকে ফেলে রেখে, এরকম চিৎকার করে কাঁদে, বা অনেক সময় তার পুরো জীবনই বলে দেয় ওখানে, বা তার সঙ্গে কিভাবে মানে কি করতো না করতো ইত্যাদি। তো ওইটা যে বিলাপ, শোক করাটা মনে মনে হয়, বিলাপ হচ্ছে মুখে মুখে যে হা হুতাশ করা, সেইটা যে তোমরা শোক করো না, বিলাপ করো না। ননু এতং, নু মানে সংশয় বোঝায়, যে এইরকমটা কি বলেনি, এই এতং এইটা আবুষ, হে আবুষ এতং ভগবতা পটিকচ্ছেব অখ্যাতম। পটিকচ্ছেব বা দৃঢ়ভাবে বোঝায়, এটা এক্স্যাক্ট মিনিংটার মনে আসছে না ক্লিয়ারলি। অখ্যাত মানে হচ্ছে আখ্যাত, বলা, যে ভগবতা ভগবানের দ্বারা কি ক্লিয়ারলি এটা বলা হয়নি, এতং অখ্যাতম, এইটা বলা হয়েছে। ইট ইজ সেড ভগবতা বাই দ্য বুদ্ধা পটিকচ্ছেব ক্লিয়ারলি বা স্ট্রংলি, ফার্মলি, এরকম বোঝাচ্ছে। ননু মানে সংশয় বোঝাচ্ছে। ইট ইজ নট ক্লিয়ারলি সেড বাই দ্য ব্লেসেড ওয়ান, বা ইজন্ট ইট, এরকমভাবে ট্রান্সলেট করা যায়। তিনি কি বলেননি এটা? সব্যে হেব পিয়ে হি মনা পেহি নানা ভাব বিনা ভাব অজ্ঞাত ভাব। আচ্ছা, সব্যে হেব হচ্ছে সব্যে হি যুক্ত এব, পিয়ে হি মনা পেহি, সব্য প্রিয় মনাপ, প্রিয় হচ্ছে প্রিয়, মনাপ মানে হচ্ছে মনোরম, প্লেজেন্ট, এরকম বোঝাচ্ছে। সব্যে হি পিয়ে হি মনা পেহি, সকল প্রিয় এবং মনোরম বিষয় থেকে, এটা পঞ্চমীর বহুবচন হচ্ছে। সকল প্রিয় এবং মনোরম বিষয় থেকে নানা ভাব বিনা ভাব অন্যথা ভাব। নানা, বিনা আর অন্যথা তিনটে হচ্ছে সিনোনিম। বিনা ভাব মানে ছাড়া বোঝায়, নানা মানেও ছাড়া বোঝায়, এক্সেপ্ট, এরকম বোঝাচ্ছে। তো সকল প্রিয় এবং মনোরম বিষয় থেকেই যে বিচ্ছেদ হয়, এইটি কি ভগবান ক্লিয়ারলি বলেননি?
তং কুতের্থ আবুষ লব্ধা, বলছে তং তাহলে কুতো, কুতো মানে কোথায়, এর্থ মানে এখানে, সন্ধি হয়েছে কুতের্থ, এইটা তাহলে কোথা থেকে লব্ধা, মানে এইটা কোথা থেকে পাবে তাহলে, মানে বুদ্ধ যে চিরকাল থাকবেন সেইটা তোমরা কোথা থেকে পাবে, যেটা কোথায়, এটা কি কোনো পসিবিলিটি আছে? আর আবুষ মানে হে বন্ধুগণ, তাহলে এইটা কিভাবে পসিবল হবে বা এটা কিভাবে পাওয়া যাবে? সব কিছু থেকেই যখন বিচ্ছেদ হওয়ার কথা তিনি বলেছেন, তাহলে এইটা থেকে এইটা কিভাবে লাভ করা যাবে? লভ্য থেকে লভ্য হয়েছে, মানে কোথা থেকে লাভ করা যেতে পারে, পাওয়া যেতে পারে, এরকম বোঝাচ্ছে। কোনটা বলছে, কোনটাই পাওয়া যেতে পারে বা মানে পসিবল হতে পারে, বলছে ইয়ং তং জাতং ভূতং সংঘতং পলোক ধম্মং তং বত মা পলুজ্জিতি নেতং ধানং বিজ্জিতি। এটা কঠিন আছে, বলছে ইয়ং যেটা, তং মানে এই যেটা, জাতং জাত জন্মগ্রহণ করেছে, ভূত হয়েছে, সংঘত সংস্কৃত বলে একটি শব্দ ছিল, সংস্কৃত মানে হচ্ছে যে যেটা কারণ সহযোগে উৎপন্ন। বেসিক্যালি এই তিনটে যে ওয়ার্ড আছে, এটার একটা সিম্পল হচ্ছে যে যেটা উৎপন্ন হয়েছে। ট্রান্সলেশনের খুঁটিনাটি আরও গ্রামার ক্লাস যে 21-এর পরে হবে, সেখানে আরও দেখানো হবে কীভাবে কোনো জায়গাটা স্কিপ করা যায়, কীভাবে নিজের মতন ট্রান্সলেশন করা যায়। তো যেইটি উৎপন্ন হয়েছে এবং পলৌক ধম্ম, পলৌক মানে হচ্ছে, এটার একটা পালি টিপিক্যাল শব্দ আছে, এটার লিঙ্ক হচ্ছে রোগ শব্দর সাথে। এই রটা হয়েছে ল, আর গটা হয়েছে ক, হয়ে গেল লোক। তো আর আগে প্র দিয়েছে, প্রলোক ধর্ম বাংলায় বলা যায়, সেটা পলৌক ধর্ম হয়েছে। রোগ মানে কি, ক্ষয়, রুজা বলে একটা শব্দ হয় পালিতে, যাই হোক। তো রোগ মানে হচ্ছে যেটা ক্ষয় বোঝাচ্ছে, রোগ রুগ্ন, এই শব্দগুলো হচ্ছে রুজ ধাতু থেকে আসছে, ক্ষয় বোঝাচ্ছে। রোগ মানে মৃত্যু না, কিন্তু ক্ষয়। তো পলৌক ধর্ম মানে হচ্ছে ক্ষয় ধর্মযুক্ত, যেটা উৎপন্ন হয়েছে, যেটা ক্ষয় ধর্মযুক্ত। তং বত মা পলুজ্জি, সেটা বিনাশ হবে না, ওই পল রুজ ধাতু থেকে আসে, রুজ বা লুজ বলা হয়, সেটা বিনষ্ট হবে না। ন এতং ঠানং বিজ্জতি, এরকম কোনো স্থান নেই, বিজ্জতি মানে থাকে, বা এরকম কোনো পসিবিলিটি নেই। স্থান মানে এখানে শুধু স্থান না, অপরচুনিটি, সুযোগ, সম্ভাবনা, এগুলোকে বোঝাচ্ছে। এক্স্যাক্ট স্থান মানে যে স্থান অনুবাদ করতে হবে তা না। তো দেয়ার ইজ নো পসিবিলিটি দ্যাট হুইচ ইজ অরিজিনেটেড দ্যাট উইল নট বি পলুজ্জি, মানে ডেস্ট্রয়েড। এইরকম কোনো পসিবিলিটি নেই, এরকম কোনো কারণ নেই, বা এরকম কোনো সুযোগ নেই, এইটি বলছে। সোজা কথায় বলছে যে ভগবান কি আপনাদের বলেননি, বলছে আপনারা শোক করবেন না, বিলাপ করবেন না। ভগবান কি পরিষ্কার করে বলেননি যে যা কিছু প্রিয় মনোরম বিষয় সেগুলো থেকে বিচ্ছেদ হয়? তাহলে এটা কি করে পসিবল যে যেটা উৎপন্ন হয়েছে সেটা বিনাশ হবে না? এরকম কোনো কারণ নেই, বা এরকম কোনো পসিবিলিটি নেই। এরপরে কতটা আছে দেখে নিই। বেশি না, হয়ে যাবে। এগুলো সব কিন্তু ঘুরে ফিরে এসেছে ট্রান্সলেশনে, এইটা একবার এসেছিল কোন একটা সালেতে। বলছে এবারে তো বুদ্ধের পরিনির্বাণ হয়েছে, তারপর ওরা শোক টোক করছে, এরকম বলা হয়েছে। তো তারপরে ওই মল্লদেরকে ডাকা হয়েছে, তো তারা এসে এবারে বুদ্ধের যে মানে দেহকে ইয়ে করার জন্য, মানে সৎকার করার জন্য তুলবে। তো সেই জায়গায় তখন এখানে বলছে যে তেনক্ষপনা সময়েন, সেই সময়েতে অর্থ মল্ল পামক্ষা। পামক্ষ মানে হচ্ছে
মানে বোঝাচ্ছে, মানে মল্ল যে আছে মল্লদের মধ্যে বামক্ষ মানে শ্রেষ্ঠ। 8 জন মল্ল শ্রেষ্ঠ শ্রীসং নাতা মাথা ধুয়ে, নাতি মানে স্নানটা ধান হয়, এটা আগে পড়েছো তোমরা। স্নাত মানে হচ্ছে স্নাত, স্নাত মানে কি স্নান করেছে যে, তো এই স্নাত, স্নাত থেকে ধাত হচ্ছে শ্রীসং ধাতা মানে শ্রী মাথা ধুয়েছে বা স্নান করেছে। অহতানি বত্থানি নিবত্থা, অহত মানে হচ্ছে নতুন, যেটা হত হয়নি, মানে কাটা ছেঁড়া নয়, পরিষ্কার অখণ্ড বস্ত্র, বত্থানি নিবত্থা পরিধান করে, নতুন বস্ত্র পরিধান করে স্নান করে। ময়ং ভগবত শরীরং উচ্চারের সাম, উচ্চারের সাম মানে এখানে ওঠানো বোঝাচ্ছে, বলছে আমরা ভগবানের শরীরটা ওঠাবো তি, এইটা বলে ন সক্ষন্তি উচ্চারে তু, আর উঠাতে পারছে না। তো তখন ওই অনিরুদ্ধ বলে ভিক্ষু ছিলেন, তো অনিরুদ্ধ তখন বলছেন যে আপনারা যেভাবে প্ল্যান করছেন যে বুদ্ধের দেহ সৎকার করবেন, দেবতাদের সেটা অভিপ্রায় না। তো তখন বলছেন যে যে বুদ্ধের যে দেহ সেটা তো নগরের বাহিরে আছে, মল্লদের শালবনে, তো সেইখান থেকে নগরের মধ্যে মোস্ট প্রবলি দক্ষিণ যে দ্বার আছে, সেই দক্ষিণ দ্বার দিয়ে কুশীনগর যে নগরী আছে সেই দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করে উত্তর দিকে গিয়ে তারপর নগরের মধ্যস্থল থেকে পূর্ব দিক দিয়ে যে পূর্বদ্বার আছে, সেই পূর্বদ্বারে দিয়ে নগর থেকে বাহির হয়ে পূর্বদ্বারের বাইরে মকুটবন্ধন বলে একটি চৈত্য ছিল, সেই মকুটবন্ধন চৈত্যের ওখানে গিয়ে বুদ্ধের দেহ দাহ করতে হবে। মল্লরা অন্য জায়গায় দাহ করার প্ল্যান করছে, কিন্তু শরীরটা উঠাতেই পারছে না। তো তখন এই অনিরুদ্ধ বলছেন যে না, দেবতারা চান যে মকুটবন্ধন চৈত্যতে গিয়ে তার দেহ করা হয়। এইটা তো বলা আছে, কিন্তু তারপরে এখানে একটু মজার ঘটনা বলা আছে যে এরা করছে, মানে ওই সব নাচ গান করতে করতে এসেছে, মানে মল্ল যারা আছে, যে বুদ্ধের করা হবে, পরিনির্বাণ হবে। তো তখন গিয়ে মানে এতই ওরা ওই সবে মত্ত, একদিন পার হয়ে গেছে, তখন থেকে রাত্রি হয়ে গেছে, যে না তাহলে আর মানে সৎকার করা হবে না। তারপর আবার পরের দিনে ওই সব করতে করতে আরও 7 দিন পেরিয়ে গেছে। এগুলো হয়তো একটা পৌরাণিক কাহিনী টাইপের হবে। এইভাবে 7 দিন চলে গেছে, মানে তার দেহ সৎকার করা হয়নি। তো তারপরেই ওঠাতে যাবে, তখন ওঠাতে পারছে না, এই হচ্ছে বিষয়। বৌদ্ধদের যখন হয়, বিশেষত স্থবিরবাদী মানে বৌদ্ধ যারা আছে, নর্থ ইস্ট এশিয়ার বৌদ্ধ, তাদেরও ওই দেহ মানে মরদেহ যেটা, সেইটাকে নিয়ে এরকম মানে নাচানাচি করে। আমি কারো ছোটো করার জন্য বলছি না, কিন্তু এরা খুব সুন্দর, মানে চট্টগ্রামের দিকে এরকম ট্র্যাডিশন আছে, এটা ভালো করে আঁকা যাচ্ছে না, মানে এরকম একটা স্তূপের মতন কাগজ টাগজ দিয়ে একটা এরকম বানায়, বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে, খুব সুন্দর দেখতে হয়। তার ভিতরেই দেহ যে এটাকে বোধহয় রেখে এই চারদিকে ওই যারা যুবক যারা আছে তারাকে ধরে মানে বাজানো টাজানো হয়, যাতে করে। যেরকম একজন মজা করে করেছে যে আমার মরার পরে, মানে সে অ্যাকচুয়ালি বলা চলে হিন্দু, কিন্তু ওই বুদ্ধিজম নিয়ে চর্চা করে, তো মজা করে বলছে যে এইরকম একটা ভিডিও পোস্ট করে যে এরকম না নাচলে আমার আত্মা শান্তি পাবে না। এরকম আছে, আমি পারলে কখনো দেখলে গ্রুপে পাঠাবো। যাই হোক, এইরকম রিচুয়ালস আছে। তো কি হয়েছে, তো ওইরকম তুলতে পারছে না, তো সে তো গেল। তারপরে যখন দেহ দাহ করবে, এই কথাটা নিচে লেখা আছে, সেখানটা পড়েই দিই তাহলে। তেনকপন্না সময়ে না, সেই সময়ে কুশীনগর যে ছিল, ইয়াব সন্ধি সমল সংকটীরা। সন্ধি মানে হচ্ছে ওই মানে কি বোঝাচ্ছে সন্ধি মানে, সংকটীর মানে হচ্ছে আবর্জনা,
আচ্ছা, এই ওয়ার্ডটা দেখতে হবে, এখন থাক। তো জন্নু মত্তে ন, জন্নু মানে হচ্ছে জানু, জানু মানে হাঁটু বোঝায়, অনেকে জানো হয়তো, বলছে জানু মাত্র মানে হাঁটু পরিমাণ, অধীনা অবধি না, মানে জানু অবধি থেকে আসছে, অধি থেকে অবধি। তো জানু অবধি মানে হাঁটু পর্যন্ত মন্দার বা পুষ্পেহী, মন্দার ও পুষ্পের দ্বারা, ওই মাদার গাছের যে ফুল বলছিলাম সেই ফুলেতে সন্থতা হন্তি, সন্থত মানে কি বিস্তৃত। ওই মাদুর পাতার সময় ছিল না, সব্যসন্থরি সন্থতা বন্তে আবশতাগার, মাদুর পাতা হয়েছে বিস্তৃত হয়েছে, তেমন বলছে যে কুশিনারা জানু পরিমাণ, জানু অবধি মন্দার পুষ্পে বিস্তৃত হয়েছে। দেবতারা এসে ফুল ছড়িয়েছে, তাতে হাঁটু পর্যন্ত ফুলে ভর্তি। অথক দেবতা, তারপর দেবতারা চ কুশিনারকা মল্লা, দেবতা এবং কুশিনারের মল্লগণ ভগবত শরীরং, ভগবানের শরীরকে দিব্যেহি চ মানুষকেহি চ, দিব্য এবং মনুষ্য উচিত, মানে দিব্য এবং জাগতিক, নচ্চেহি গীতেহি বাদিতেহি, নৃত্য গীতি বাদ্যর দ্বারা, বাদ্য সমূহের দ্বারা, প্লুরাল হচ্ছে তৃতীয়া বহুবচনে, মালেহি গন্ধেহি, মালা এবং গন্ধের দ্বারা, সৎকরন্তা গরুকরন্তা মানেন্তা পূজেন্তা, মানে তো এটা সৎকার করতে করতে, উত্তরেণ উত্তরং, উত্তর দিক দিয়ে, উত্তর দিকে নগরস্য মানে নগরের উত্তর দিক দিয়ে, হরিত্বা নিয়ে, উত্তরেণ দ্বারেণ, উত্তর দ্বার দিয়ে, নগরং প্রবেশিত্বা, মানে এইরকম যদি আঁকা হয় চৌকো নগর, এটা উত্তর দিক হয়। বলছে উত্তর দিক দিয়ে এসে, উত্তর দ্বার দিয়ে নগরং প্রবেশ করে, মধ্যেন মধ্যং নগরস্য হরিত্বা, মধ্য দিয়ে নগরের হরণ করে, পুরোত্থিমেন দ্বারেন, পূর্ব দরজা দিয়ে, নিক্ষমিত্বা বাহির হয়ে, পুরোত্থিমত নগরস্য, নগরের পূর্ব দিকে, মকুটবন্ধনং নাম মল্লানং চেতিয়ং, মুকুটবন্ধন নামে মল্লদের, এটা বাংলায় মুকুট হবে, মুকুট থেকে পালিতে মকুট হচ্ছে, মুকুটবন্ধন নামক মল্লদের যে চৈত্য আছে, এত্থ ভগবত শরীরং নিক্ষিপিত, এইখানে ভগবানের শরীরকে রাখলেন। আর ওরা বোধহয় অন্য কিছু একটা চাইছিল, তারপর ওই শরীর তুলতে পারছে না, তারপর অনিরুদ্ধ বলে না, উত্তর দিক দিয়ে নিয়ে আসবে, এটা আমি বোধহয় দক্ষিণ বলছিলাম, উত্তর দিক দিয়ে প্রবেশ করে মাঝে আনবে, মাঝে দিয়ে আবার পূর্ব দিকে নিয়ে গিয়ে পূর্বদ্বার দিয়ে বার করে পূর্ব দিকে যে মুকুটবন্ধন চৈত্য আছে সেইখানে রাখবে। এইগুলো সব এখন আবিষ্কার হয়েছে, কুশীনগর প্রভৃতি গেলে ওখানে দেখা যাবে। তবে দুর্ভাগ্যবশত গাইড ফাইডগুলো যারা থাকে জেনারেলি লোকাল লোক, পালি টালি স্কলার যারা আছে তারা যদি যায় না তাহলে এক্সেলেন্ট এগুলো বলা যাবে। আমি বুধগায় যখন গিয়েছিলাম, আমাদের একজন স্যার নিয়ে গেছিলেন, তিনি বৌদ্ধ ভিক্ষু, তো এত সুন্দর এক্সপ্লেন করেছিলেন, মানে কোন জায়গাটা কি তার এইগুলো, মানে বলা চলে বুদ্ধগয়ার যে ট্যুর, এটা আমার জীবনে সবচেয়ে মানে সুন্দর ট্যুর যে কোনো জায়গায় যাওয়া হিসেবে। তো তোমাদেরও নিয়ে এরকম যাওয়ার কথা হচ্ছিল, মানে এডুকেশনাল ট্যুরের মতন। তো ডেফিনেটলি যে অ্যাটলিস্ট বুদ্ধগয়া, রাজগীর, নালন্দা যদি করা যায়, পালির এই জায়গাগুলো খুব সুন্দরভাবে মানে মাথায় বসে যাবে একেবারে। দেখা যাক ভবিষ্যতে যদি হয় সম্ভব। অথক কুশিনারকা মল্লা, তারপর কুশীনগরের মল্লগণ ওই পাটলিগামিয়া উপাসকা বৈশালিকা লিচ্ছবি, মানে বৈশালীবাসী লিচ্ছবি, কুশীনগরবাসী মল্ল, এরকম বোঝাচ্ছে। আয়সমন্তং আনন্দং এ তদ বোচুম, অবচ এতদবচ এতদ বোচুম, এই কথা বলল। প্লুরাল হচ্ছে, অবচর প্লুরাল। কথং ময়ং ভন্তে আনন্দ, হে ভন্তে আনন্দ, কথং কিভাবে, ময়ং আমরা, কথং অব্যয় আছে, তথাগতস্য শরীরে কটিপর্যাময়, তথাগত শরীরে আমরা কীরকম ফলো করব। কটিপর্যতি একটা ক্রিয়াপদ আছে, এটা আমি বলেছিলাম, ফলো করা বোঝায় বা প্রিপেয়ার করা ইত্যাদি বোঝায়। তো কীরকম আমরা ফলো করব বা কীরকম প্র্যাকটিস করব, এইরকম।
কিভাবে সৎকার করবে এটা জিজ্ঞাসা করছে। আনন্দ বলছেন যথাখো বাসেরটা হে বশিষ্ঠগণ, এটা গোত্র বোধ হয় এদের। তো যথা যেমন রঞ চক্রবর্তী রাজার শরীরে পটিপর্যন্তী, শরীরে মানে দেহাবশেষে যেরকম আচরণ করা হয় বা সেভাবে সৎকার করা হয়, এবং একই রকমভাবে তথাগতস্য শরীরে পটিপর্যিতব্য, তথাগতের শরীরেও একই রকমভাবে আচরণ করা উচিত। পটিপর্যতিতব্য, সো পটিপর্যতি হি ফলোস, হি প্র্যাকটিসেস, পটিপর্যিতব্য শুড বি প্র্যাকটিসড, শুড বি ফলোড, এরকম ট্রান্সলেট হবে। একই রকমভাবে করা উচিত। কীরকমভাবে করা উচিত এটা এবারে জিজ্ঞাসা করছে। কথং বন ভন্তে আনন্দ, হে ভন্তে আনন্দ, কথং কিভাবে, রঞ চক্রবর্তীস্য শরীরে পটিপর্যন্তী, কিভাবে তাদের শরীরে দাহ ইত্যাদি করে। আনন্দ বলছেন রঞ বাসেঠগণ, রঞ রাজা, রঞ চক্রবর্তীস্য, এইটার ঝামেলা আছে, মানে এইটা আগে গেল তারপর রঞ চক্রবর্তীস্য। এই রাজন শব্দের এটা ষষ্ঠী, এটাও চক্রবর্তী শব্দের ষষ্ঠী। রাজা চক্রবর্তী রাজার শরীরং শরীর অহতেন বত্তেন বেঠেন্তি, অহত মানে নতুন, নতুন বস্ত্রের দ্বারা বেঠেন্তি, বেঠেতি মানে হচ্ছে বেষ্টন করা, বেঠেন্তি বেষ্টন করে, অহতেন বত্তেন বেঠেত্বা, নতুন বস্ত্র দ্বারা বেষ্টন করে, বিহতেন কপ্পাসেন বেঠন্তি, বিহত মানে মোস্ট প্রবলি যাই হোক এটা কার্পাস বস্ত্রের দ্বারা পুনরায় বেষ্টন করে। বৃহতেন কপ্পাসেন বেঠেত্বা, কার্পাস বস্ত্রের দ্বারা বেষ্টন করে, অহতেন বত্তেন বেঠেন্তি, আবার নতুন বস্ত্র দ্বারা বেঠেন্তি বেষ্টন করে। তার মানে বলছে যে তার যে শরীর সেটাকে এই একটা র্যাপ করলো, সেটাকে আবার একটা কার্পাস বস্ত্র দিল, তারপরে আবার একটা নতুন বস্ত্র দিল, আবার একটা কার্পাস বস্ত্র দিল, পেয়ার হচ্ছে অহত বস্ত্র আর বৃহত বস্ত্র। এতেন উপায়েন, এই উপায়ে দ্বারা, পঞ্চহি যুগ শতেহি, যুগ মানে পেয়ার আর শত মানে এটা হচ্ছে 5 × 2 × শত, মানে 5 টাইমস অফ পেয়ার অফ 100, মানে 200 পাঁচ গুণ হচ্ছে, মানে 1000। রঞ চক্রবর্তীস্য শরীরং বেঠেত্বা, মানে 1000খানা বস্ত্রে তার শরীরটাকে বেষ্টন করে, আয়সায় তেলোদনিয়া, আয়স মানে হচ্ছে লোহা, অয় বলে একটা শব্দ হয়, অয় বা অ্যাকচুয়ালি অয়স হচ্ছে মূল শব্দ, মনস শব্দের মতো রূপ হয়, অয় অয়ং অয়ানি অয়সা অয়েহি এরকম রূপ হয়। অয়সা শব্দটা অনেক জায়গায় পাওয়া যায়। অয়সাব 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 কতং মলং তদুত্থায় তমেব খাদতি, এরকম একটা শ্লোক ছিল যে লোহা থেকে যে জং হয় সেই জংটা তাকেই খেয়ে নেয়, মানে সেই রকমভাবে যারা অতিরিক্ত মানে ধন সম্পদ সংগ্রহ করে সেটাও তাদের বিনাশের কারণ হয়, এরকম একটা শ্লোক ছিল। বয়সাব মলং সমুত্থিতং তদুত্থায় তমেব খাদতি এবং অতিধনচারিণং তানি কম্মানি নয়ন্তি দুর্গতি, এইরকম একটা লাইন ছিল। অয়স মানে ইয়ের দ্বারা বা ইয়ের থেকে, লোহার দ্বারা, লোহার থেকে, লোহা। তো বলছে লোহার অয়সায় তৈলদনিয়া, লোহার তৈল দ্রোণী, দ্রোণী মানে পাত্র, তো লোহার দ্বারা নির্মিত তৈলপাত্রে পক্ষীবিৎকা রেখে অহিংসা অয়সায় দনিয়া, দ্রোণী শব্দটা যে আছে, দ্রোণী বা দ্রোণ বলে, দ্রোণ একটা পাত্র, এসব মানে এগুলোর মাপ আছে, মানে 4 মুষ্টিতে 1 পূরব, 4 পূরবে 1 প্রস্থ, 4 প্রস্থে
এক দ্রোণী, এরম মানে এগুলো হচ্ছে সব ওই ধান টান মাপার মানে আয়তনের একক ইউনিট। তারপর দ্রোণের ওপরে বোধহয় শকট বাহ এরম সব বলে। যাই হোক, তো সেকালে এগুলো হিসাব ছিল, এবং এইগুলোর ওই আরব দ্রোণ এরকম নাম আছে। পাল সেন যুগে যে জমি দান করা হতো, ভূমিদানপট্ট যে থাকতো, ওইখানে এই জমির মাপগুলো এই দ্রোণ বাপ, আরব বাপ এরকম বলতো। তো বেসিক্যালি এক দ্রোণ পরিমাণ ধান বা বীজ ধান যে পরিমাণ জমিতে ছড়ানো যেতে পারে, সেই পরিমাণ জমিকে বলতো দ্রোণ বাপ। বাপ মানে বা বপন করা বোঝাচ্ছে, মানে এক দ্রোণ ধান যেখানে বপন করা যাবে সেটা দ্রোণ বাপ, এক আড়ক ধান যেখানে বপন করে সেটা আড়ক বাপ, পাটক, এরকম সব জমির মাপ হতো। পরে বোধহয় ইয়েতে গিয়ে শের শাহ বোধহয় ভূমি সংস্কার করেছিলেন, ওই কি বলে ওটা, জরিপ করা, জমি জরিপ। তখন গিয়ে এইগুলো চেঞ্জ করে ওই এখন যেসব ওই বিঘা টিঘাগুলো এখন চালু আছে ওইগুলো বোধহয় তারপর আসে। আদারওয়াইজ তার আগে অন্য হিসাবে চলতো, মানে ওজন ফোজনের যে আমরা শের মন বলি না, কিলো ফিলোগুলো তো ইউরোপিয়ান মেট্রিক সিস্টেম, বা পাউন্ড ফাউন্ডগুলো হচ্ছে এম্পেরিয়াল, আর যেটা বলে মানে ফ্রেঞ্চ হিসাব যেটা, সেটা ওই 10-এ 10-এ হয়, যেটা ডেসিমাল না কি বলে, মেট্রিক সিস্টেম বোধ হয়। হ্যাঁ, কিলো ফিলোগুলো হচ্ছে আলাদা, আর পাউন্ড ফাউন্ড আলাদা। আর শের মনগুলো পুরানো বলি, কিন্তু অ্যাকচুয়ালি শের মনগুলো ট্র্যাডিশনাল না। ট্র্যাডিশনাল হচ্ছে এই ওই তোলা ফোলা বলে না, যে সোনার ভরি টরি যে মাপে, ওইটা একটু লোয়ার ইউনিট। ওর আপার ইউনিটে এরকম ওই তুলা মানে এরকম সব বলতো, মনে পড়ছে না। যাই হোক, ওই হিসাবগুলো এরকম পালিতে দেখা যায়। এই দ্রোণীর মধ্যে পটিকুজ্জিত বা ঢেকে সব্য গন্ধানং সকল গন্ধ দ্বারা চিতকং গরিপ্পা, মানে সুগন্ধি এই চন্দন অগুরু ইত্যাদি যে কাষ্ঠ থাকতো সেইগুলো দিয়ে চিতকং গরিপ্পা, চিতা রচনা করে রয়্য চক্রবর্তীস্ব শরীরং ঝাপেন্তি, রাজা চক্রবর্তী রাজার শরীরকে ঝাপেন্তি মানে দাহ করা, এটা ক্রিয়াপদ একটা লিখে রাখতে পারো। দহতি মানে দাহ করা, আর ঝাপেতি মানেও দাহ করা। এই দহতির জায়গায় ঝাপেতি দুটোই ব্যবহার হয় পালিতে। তারপরে চতু মহাপথে, চতু মহাপথ মানে মহাপথ মানে বড় রোড, হাই রোডের মতন, এবং তার চতু মহাপথ মানে 4 মাথা যে, সেইখানে রয়্য চক্রবর্তীস্ব থুপং করবি, রাজা চক্রবর্তী স্তূপ নির্মাণ করা হয়। এবং একই রকম ভাবে, এই বটা কোথা থেকে আসছে, এটা মানে বো হবে, বয়কা, তোমাদের রয়্য চক্রবর্তীস্ব শরীরে প্রতিবর্তিত বলছে, একইভাবে তোমাদেরও রাজ, এইটা রয়্য চক্রবর্তী, এটা ভুল আছে, এইখানটা হবে তথাগতস্ব। একই রকম ভাবে তথাগতস্ব শরীরে প্রতিবর্তিত, তথাগতের শরীরে প্রতি আচরণ, শরীরে প্রতিবর্তিত মানে আচরণ করা উচিত বা সৎকার করা উচিত। এখানে গেল, আচ্ছা এখানে শেষ হলো। এরপরে যেটা দেখা যাবে যে এই যে রকম বলা হলো সেই রকমটি ওরা সব প্রিপেয়ার করেছে। তারপরে যেই আগুন দিতে যাবে দেখে আগুন জ্বালানো যাচ্ছে, তখন গিয়ে আবার অনিরুদ্ধ বলছেন যে দাঁড়ান, ওই মহাকাশ্যপ শুনেছেন যে বুদ্ধের পরিনির্বাণ হয়েছে, তিনি রাজগৃহ থেকে আসছেন। মানে এই যে আমরা পুরো মহাপরিনির্বাণ সূত্র পেলাম, রাজগৃহ থেকে ঘুরে ঘুরে বুদ্ধ কুশিনারায় এসে উপস্থিত হলেন, তো সেই মহাকশ্যপ ওখান থেকে রওনা দিয়েছে, দিয়ে তিনি 7 দিন ধরে 7 দিন পরে কুশিনারায় এসে উপস্থিত হবেন, এবং উনি 500 জন ভিক্ষু নিয়ে আসেন। 500 জন ভিক্ষু আগে বুদ্ধকে প্রণাম করবেন, মানে বুদ্ধের বন্দনা করবেন। যতক্ষণ না তারা বন্দনা করবে তার দেহ দাহ করা যাবে না। তারপরে এদিকে কথিত আছে যে ওরা এসে বন্দনা করেছে, যেই সবার 500 জনের বন্দনা করা হয়ে গেল, অটোমেটিক্যালি যে চিতা মানে আগুন জ্বলতে শুরু করলো।
তারপর এরকম আরো বলা আছে, এটা পরের দিনে হবে।